বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, মার্কিন অস্ত্র দিয়ে ইসরায়েল হয়তো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের। জানিয়ে দেব, ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমছেন না শিক্ষার্থীরা। এছাড়া রয়েছে, রাফায় গণহত্যা বন্ধ না করলে মধ্যপ্রাচ্যে বিপর্যয় দেখা দেবে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। সর্বশেষ রয়েছে, গাজায় বোমা বিস্ফোরিত হয়ে 4 ইসরায়েলি সেনা নিহত। মার্কিন অস্ত্র দিয়ে ইসরায়েল হয়তো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের। আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি নিজেদের বাধ্যবাধকতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ কর্মকাণ্ডে ইসরায়েল হয়তো যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করছে, এমনটি মনে করার মতো যুক্তিসঙ্গত কারণ রয়েছে বলে জানিয়েছেন বাইডেন প্রশাসন। অবশ্য তবুও ইসরায়েলের কথা অবিশ্বাস করছে না তারা। মার্কিন প্রশাসন বলছে, ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ব্যবহার করে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে তা যাচাই করার মতো পূর্ণাঙ্গ তথ্য তাদের কাছে নেই। এই কারণেই আইন মেনেই মার্কিন অস্ত্র ব্যবহার করা হবে। ইসরায়েলের এই আশ্বাসকে বিশ্বাসযোগ্য বলে মনে করছেন যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে একটি নতুন জাতীয় নিরাপত্তা মেমোরেন্ডাম ইস্যু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেটি অনুসারে মার্কিন অস্ত্র ব্যবহারের যুক্তরাষ্ট্রের আইন বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন হচ্ছে না। ইসরায়েলের এমন বিশ্বাসযোগ্য কিনা তা জানতে বলা হয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তরকে। শুক্রবার 10ই মে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দেশটির নিরাপত্তা দপ্তরে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন অস্ত্র ব্যবহার করছে গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের আন্তর্জাতিক মানবিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে তা যাচাই করার মতো পূর্ণাঙ্গ তথ্য দেয়নি ইসরায়েল। তবে মার্কিন প্রতিরক্ষা সরঞ্জামের উপর ইসরায়েলের উল্লেখযোগ্য নির্ভরতার পরিপ্রেক্ষিতে একটি মূল্যায়ন করা ও যুক্তিসঙ্গত যে NSM-20 এর আওতায় থাকা মার্কিন প্রতিরক্ষা সরঞ্জামগুলো গত 20 অক্টোবর থেকে ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী, যেখানে আন্তর্জাতিক আইনের প্রতি বাধ্যবাধকতা বা বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর প্রতি প্রতিষ্ঠিত অনুশীলনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ঘটনা থাকতে পারে। গত 30 অক্টোবর ইসরায়েলে আচমকা হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস এরপর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় এরই মধ্যে প্রায় 35,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গত এপ্রিলের শেষের দিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে বলেছে, বেসামরিক মৃত্যুর আঘাতের নির্দিষ্ট ঘটনা এবং বেআইনিভাবে প্রাণঘাতী বল প্রয়োগের উদাহরণ বর্ণনা বলে দিচ্ছে ইসরায়েলকে সরবরাহ করা মার্কিন অস্ত্রগুলো আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘনে ব্যবহার করা হয়েছে। এদিকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমছেন না শিক্ষার্থীরা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া ফিলিস্তিনপন্থী বিক্ষোভ অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সময় গত বৃহস্পতিবার গাজা যুদ্ধের প্রতিবাদ শত শত শিক্ষার্থী মিছিল করেন। এ সময় নিজেদের দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে মুক্ত অঞ্চল নামে প্রতিবাদী শিবির স্থাপন করা হয়েছে। এছাড়া গত বুধবার বিক্ষোভকারীদের শিক্ষার্থী ভাইস চ্যান্সেলর দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের শেলডোরিয়ান থিয়েটারের গেটে নিজেদের দাবি দেওয়া সংবলিত একটি তালিকা ঝুলিয়ে রাখেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ শুরু হয়। পরে এই বিক্ষোভের ছড়িয়ে দেয় জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, মেক্সিকো, সুইজারল্যান্ড। বিক্ষোভ চলাকালে যুক্তরাষ্ট্রের ব্যাপক ধরপাকড় চলে বলে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। চলমান এই বিক্ষোভ ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে হওয়া ব্যাপক বিক্ষোভের কথা স্মরণ করিয়ে দিচ্ছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। ইউরোপের কয়েকটি অভিজাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও গাজায় সহিংসতার প্রতিবাদে ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের অংশীদারি অবসানের দাবিতে বিশ্ববিদ্যালয়ের হল ও বিভিন্ন ভবন দখল করে নিয়েছেন। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিপেটা করতে দেখা গেছে। গত সপ্তাহে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী শিক্ষার্থীরা ম্যানচেস্টার, শেফিল্ড, নিউক্যাসলের পাশাপাশি ইউনিভার্সিটি অফ লন্ডন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভবনের বাইরে তাঁবু স্থাপন করে অবস্থান কর্মসূচি পালন করছেন। এদিকে বিক্ষোভ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের 17 বিশ্ববিদ্যালয়ের নেতাদের। রাফায় গণহত্যা বন্ধ না করলে মধ্যপ্রাচ্যে বিপর্যয় দেখা দিবে বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলের ভয়াবহ সন্ত্রাসবাদ ও গণহত্যা চলতে থাকলে মধ্যপ্রাচ্যে আরেকটি মানবিক বিপর্যয় দেখা দেবে। তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে এক ফোনালাপে এই সতর্কবাণী উচ্চারণ করেন। গাজা উপত্যকার অন্যান্য স্থান থেকে ইসরায়েলি হামলার ভয়ে রাফায় আশ্রয় নিয়েছেন প্রায় 15 লাখ মানুষ। এবার সেই রাফার স্থল আগ্রাসন শুরু করেছে দখলদার সেনারা। ফোনালাপে আমির আবদুল্লাহিয়ান বলেন, ইহুদিবাদী ইসরায়েল রাফায় গণহত্যা শুরু করার পাশাপাশি রাফা ও কারেম আবু সালিম ক্রসিং বন্ধ করে দিয়ে আরেকটি ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরির ক্ষেত্র সৃষ্টি করেছে। তিনি বলেন, আন্তর্জাতিক সমাজ গাজায় যুদ্ধ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে বলে যে তা ভণ্ডুল করে দিচ্ছে তেল আবিব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাতার ও মিশরের প্রস্তাবিত যুদ্ধবিরতির চুক্তি মেনে নেওয়ার জন্য আমেরিকার উচিত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করা। তিনি বলেন, কিন্তু তা না করে যদি মার্কিন সরকার রাফায় ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যাকে চলতে দেয় তাহলে তেল আবিবের সমর্থকের পরিণতি ভালো হবে না। এ সময় জাতিসংঘের মহাসচিব বলেন, গাজা যুদ্ধের শুরু থেকে তার সংস্থা এই যুদ্ধ বন্ধ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি রাফা অভিযান বন্ধ করার জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছেন বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে জানান। ইসরায়েলি সেনারা মঙ্গলবার রাফায় প্রবেশ করেই মিশরের সঙ্গে গাজায় একমাত্র সীমান্ত ক্রসিংটি বন্ধ করে দিয়েছে। গাজায় 23 লাখ অভিবাসী বেঁচে থাকার জন্য খাদ্য জ্বালানি এই ক্রসিং থেকে প্রবেশ করে। ক্রসিংটি খুলে না দিলে গাজাবাসীকে কয়েক দিনের বেশি বাঁচানো সম্ভব হবে না বলে উপত্যকা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। তবে ইসরায়েলি সেনাদের হুমকি ধামকি দেখে মনে হচ্ছে ক্রসিং খোলা তো দূরে থাক, তারা গাজাবাসীকে সম্মিলিত শাস্তি দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা থেকে তারা পিছপা হবে না। এদিকে গাজায় বোমা বিস্ফোরিত হয়ে 4 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা বিস্ফোরিত হয়ে দখলদার ইসরায়েলের 4 সেনা নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও একজন। গাজা সিটির জৈতুন এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছেন, জৈতুনের একটি সরু গলিতে বোমা বিস্ফোরিত হয়ে এই 4 সেনা নিহত হন। তারা একটি স্কুলে হামলা চালাতে গিয়েছিলেন। সেখানে এই সেনাদের কাছে তথ্য ছিল হামাস সেখানে নিজেদের কার্যক্রম চালাচ্ছে। যেখানে স্কুলটি অবস্থিত সেটির পাশে একটি সুড়ঙ্গ ও অস্ত্র পাওয়ার দাবি করেছিল দখলদার ইসরায়েল। গাজা সিটির জৈতুনে যুদ্ধের শুরু থেকেই হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এমনকি সেখান থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করার দাবি করেন তারা। তবে যখনই ইসরায়েলি সেনারা সরে গেছে তখনই আবার সেখানে ফিরে এসেছে হামাসের যোদ্ধারা। এই কারণে জৈতুনে ইসরায়েলিদের বারবার ফিরে আসতে হয়েছে। আলাদা একটি ঘটনায় দক্ষিণ গাজার রাফাতে 2 সেনা গুরুতর আহত হয়েছেন। এদিকে আজ 4 জনের মৃত্যুর মাধ্যমে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলিদের সেনাদের মৃতের সংখ্যা 271 জনে পৌঁছেছে। এদিকে বড় হামলার আতঙ্কে রাফা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন অনেক ফিলিস্তিনি। অনেকে এখনও পালানোর চেষ্টা করছেন। হামাস নির্মূলের নামে গাজায় বড় অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। স্থানীয় বাসিন্দা শুক্রবার জানিয়েছেন, তারা রাফার পূর্ব ও উত্তর পূর্বে প্রায় ধারাবাহিক বিস্ফোরণ ও গুলির শব্দ শুনেছেন। নগরীর এই অংশে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধাদের তুমুল লড়াই চলছে। হামাস জানিয়েছে